পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপনারা দেখেছেন, আমি দেখেছি, আমি উপলব্ধি করেছি যে এই যে গত 2 মাস আগে নির্বাচনটা হয়ে গেল 7 জানুয়ারি, ওই নির্বাচনেই যারা এই সকল দায়িত্বে ছিলেন তারা অনেকেই এই অপকর্মে জড়িত ছিলেন। ইভেন তাদের মধ্যে থেকে অনেকেই প্রেসিডিং অফিসার, পুলিং এজেন্ট, এদেরই অনেককে জাল ভোট প্রদান করতে দেখা গিয়েছে। শুধু তাই নয় বন্ধুগণ, সেখানে সীমাবদ্ধ নয়, এই জাল ভোট প্রদানের মধ্যেই তারা ভোট গণনার ক্ষেত্রে কারচুপি করেছে। ইভেন শেষ পর্যন্ত যদি কোনো ভোটার 10,000 ভোট পেয়েছে আনুমানিক, তাহলে তাকে মনে হয়েছে 50,000, 1 লক্ষ বা তার বেশি ভোটে বিজয়ী ঘোষণা করা হয়েছে। আমাদের যতটুকু উপলব্ধি করতে সক্ষম হয়েছে, এই যে একটা দুর্নীতির সুযোগ, সেটাকে রহিত করতে হবে। তো এই লক্ষ্যে যদি যথাযথ আইনি বিধান সংযোজন করা হয় এবং তা কার্যকরের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়, আইন আসে কিন্তু সেটা যথাযথ কার্যকর হচ্ছে না। তো এই জন্য এই আইনটি আরো আপডেট, যথাযথ আইনি পদক্ষেপ এবং তা কার্যকরের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করলে সেটা এড়ানো সম্ভব। এবং দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী যে ব্যক্তিকে তারা বিজয়ী করবে, ভোট দিবে, অপেক্ষাকৃত যে স্তরের নির্বাচনে, প্রতিটি স্তরের নির্বাচনে অপেক্ষাকৃত বেশি ভোট যে ব্যক্তি পাবে, সেই ব্যক্তি উদ্দিষ্ট পদে বিজয়ী ঘোষিত হবে, আর দেশের জনগণ তাদের নাগরিক যে মর্যাদা সেটা ভোগ করতে সক্ষম হবে। আপনারা জানেন দেশের জনগণের